ভাবুন তো, হাজার হাজার দর্শকে ভরা বেইজিংয়ের থিয়ানানমেন স্কয়ার, চারপাশে উচ্ছ্বাস, ইতিহাসের গর্ব আর বিজয়ের আবহ। সেই দিনে মানুষ বসেছিল বিশেষভাবে তৈরি প্রায় 50,000 আসনে। অনুষ্ঠান শেষ, কিন্তু আসনগুলোর গল্প এখানেই শেষ নয়। ব্যবহৃত সেই আসনগুলো নতুন যাত্রায় বেরিয়েছে শহরের পার্ক, ক্রীড়া ভেন্যু আর বিদ্যালয়ের অডিটোরিয়ামে। সেখানে এগুলো আরেকবার মানুষের হাসি, বিশ্রাম আর আনন্দের সাক্ষী হতে যাচ্ছে। সাওয়াং জেলার ইয়াংতাতু ওয়াল রুইন্স পার্কের মধ্যে বসানো হয়েছে 100 আসন। পার্কের স্কোয়ারের দুই প্রান্তে ছায়া ঘেরা গাছতলায় আর হাঁটার পথে সাজানো এসব আসন যেন দর্শনার্থীদের আমন্ত্রণ জানাচ্ছে বিশ্রাম নিতে আর বিজয়ের আবহ উপভোগ করতে। রাজধানীর পরিকল্পিত ব্যবস্থাপনায় প্রতিটি জায়গায় পরিবেশের সঙ্গে মানানসই করে বসানো হচ্ছে এসব আসন। ইতিহাসের দিনে যেসব আসন গড়ে তুলেছিল স্মৃতির মঞ্চ, সেগুলোই আজ হয়ে উঠেছে মানুষের বিশ্রামের নতুন ঠিকানা। আজ তাই প্রতিটি পার্কে, প্রতিটি ভেন্যুতে বসানো এই আসনগুলো শুধু বসার জায়গা নয়, বরং হয়ে উঠেছে ইতিহাস আর বর্তমানের এক সেতুবন্ধন, যেখানে মানুষ খুঁজে পাবে শান্তি, সৌন্দর্য আর সেই বিজয়ের চিরন্তন অনুপ্রেরণা। আফরিন মিম, CMT বাংলা।